যারা ইমানদার সুলতান বিচারককে ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। মনে আছে কথা? মনে আছে বাবা? ওই হাদিসের ব্যাখ্যাতে বলেছিলাম সুলতান মাহমুদ গজনবীর কথা। এইবারে বলছে, যুবক তুই বাতি জ্বালা দেয়। বাতি জ্বালায় সে এক নজর সুলতান মাহমুদ গজনবী এক নজর দেখেছে। দেখার পরে নিশ্চিত হয়ে গেল কে কোথায় কি অবস্থায় আছে। এখানে কথা রাখছিলাম, মনে আছে কিনা বলেন, জোরে বলেন। নিজের মুখের ফু দিয়া বাতি নিভায়া দিছে। ঘর অন্ধকার, কেউ কাউরে চিনে না, কেউ কাউরে দেখে না। মানুষ হলো 4 জন, মনে আছে? বাস যেই মাত্র বাতি নিভায়া দেওয়াও শেষ, উন্মুক্ত তরবারি হাতের মধ্যে ছিল, একটা কোপ বসায় দিছে। ওই জালেম যে 3 দিন পর্যন্ত মেয়েটার উপরে অত্যাচার জুলুম করতেছে, ওই জালেম যুবক শয়তান এক কোপ ঘরে বসায় দিছে। দেওয়ার সময় বলেছিল, উকতুলুল মৌজি কবলাল ইজা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু সাঈদ খুদরি আনহুর হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الموذي قبل الاذى او كما قال عليه الصلاه والسلام। জোরে কান আল্লাহু আকবার। অনিষ্টকারীকে জান ইজ্জত যে নষ্ট করবে তা নষ্ট করার আগে ওরে কবলাল ইজা মারিয়ে দাও, কোনো বিচার আর হবে না, ওটাই তার শেষ বিচার। কথা কি বুঝছেন? খুব মনোযোগ দেন। এইবারে এক কোপ বসা দিছে, খেচান করে একবারে শেষ। দেহ একদিকে, মাথা একদিকে। যুবক বাতি জ্বালায়া দে রে, যুবক বাতি জ্বালায়া দে। যুবক বাতি জ্বালায়া দিছে। টাকা দেখে একদিকে ধর, একদিকে মাথা ছিটকে চলে গেছে। থরথর করে কাঁপতেছে যুবক ভয়ে। যুবক তুই ভয় পাস না। মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর ওর সাথে আমার একটা কোপ দিয়ে যেন আমি বিদায় হয়ে যাই। তাছাড়া এ মুখ আমি কেমন করে দেখাবো? আমি একটা নারী জাতি হুজুর, আমি আমার স্বামীর সামনে আমি এরকম বেজ্জতি হলাম, ধর্ষিতা হলাম। হুজুর লোকেরা আমারে কি বলবে, কেমন করে মুখ দেখবো? আমারে আপনি মারে ফেলান, শেষ করে দেন। সুলতান মাহমুদ ডাক দে বলে, মা সবর করো মা। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। ইসবিরু সবর করো, সবিরু মুসাবরা করো, রাবিতু মুরাবাতা করো। সবিরু মুসাবরা করো, ধৈর্যের উপরে তুমি অটল থাকো। মা তুমি ধৈর্য ভেঙো না, সবর নষ্ট করো না, ধৈর্য হারা হয়েও না। তুমি মজলুম, তুমি যদি আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি, এই জেনার ভিতরে যদি তোমার যদি কোনো অংশ থাকতো, তোমার যদি কিছু সম্মতি থাকতো, সুলতান মাহমুদের ন্যায়ের তরবারি এতক্ষণ তোমাকে খাতিরি করতো না। কাজী মাগো তোমার কোনো দোষ নাই, তুমি মজলুম, জবরদস্তি করে তোমার বেজ্জতি করতেছে। এই জন্য শরীয়তের হদ মজলুমের উপরে কখনো জারি হয় না। তুমি মজলুম মা, তাই তুমি একদম মুক্ত, তুমি কুল্লু খালাস, তোমার কোনো সমস্যা নাই। আমি দেখবো বাদ বাকিরা। রে বাড়িওয়ালা যুবক, খবরদার তোর বিবিরে কখনো এই বিষয় নিয়ে যেন খোটা দিবি না। যদি একটা মজলুম ব্যক্তিকে দোষারোপ করে যদি খোটা দেশ, কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবি। আল্লাহ কিন্তু তোর বিচার করবে। খবরদার, খবরদার, তোর বিবিরে এই সমস্ত বলে কোনো দিন খোটা দিবি না। একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলে, মা তোমার ঘরে কি পানি আছে? বলে, হ্যাঁ একটু পানি আছে, দাও না আমার একটু পানি দাও। এবার পানিটা খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বললেন। হুজুর আপনি এত পিপাসা কেন? বলে, শোন বেটা, তুই কালকে যখন সন্ধ্যার সময় গিয়েছিস, তুই আমার যখন বিচার তুই দিয়েছিস, আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, মালিক তোমার কোরআন দিয়ে তোমার মজলুম ব্যক্তির বিচার না করা পর্যন্ত আমি সুলতান মাহমুদ এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। বিবির বিছানা ত্যাগ করেছি, রাতের বেলা খাই নাই, সারা রাত
পানি পান করি নাই যুবক, অপেক্ষা করতেছি আমার দেশের একজন মজলুম গরিব মহিলা এইরকম অত্যাচারিত হবে আর আমি সুখের খানা খাবো, হবে না, আমি তা খাবো না। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ চেষ্টা করেছে, আমি কোরআন দিয়ে শয়তানের বিচার করেছি। আমি এই জন্য সেই আমার প্রতিজ্ঞা তোর ঘরে ভঙ্গ করার জন্য, কসম ভঙ্গ করার জন্য পানি পান করলাম। জোরে কান আল্লাহু আকবার। হুজুর তা না হয় বুঝলাম, হুজুর অন্ধকার করে মারলেন কেন? আরে আলো থাকতে মারলে কি হইতো? শোন, আমি মনে করেছিলাম সুলতান মাহমুদ গজনবীর কথা শোনার পরেও আমার দেশে এত বড় হিম্মত কার যে সে একটা মুসলিম গরিব মহিলাকে জুলুম করবে? এত বড় সাহস কার কলিজার মধ্যে জমলো? নিশ্চয় সে সেই পরিবারের কেউ হবে, আমার কোনো ছেলে টেলে বা কেউ একটা হবে আর কি, এরকম মনে করেছিলাম। যদি আপনজন হয় আর আমি যদি যখন মারতে গেলাম মুখটা দেখে তখন যদি দয়া হয়, যদি বলে আব্বা আমার মাফ করে দেন, মামা মাফ করে দেন, খালু মাফ চাই, যদি আমি মানবিক দরদের কারণে আমার উপরে হদ জারি করা ফরজ হয়ে গেছে, অরে মৃত্যুদণ্ড কার্যকর করা আমার জন্য ফরজ হয়ে গেছে, আমি যদি মানবিক দৃষ্টিতে আত্মীয়তার বন্ধনে মায়ায় পড়ে যদি আল্লাহর হুকুম পালন করতে যদি না পারি, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি কাফেরে বাদশাদের সাথে জাহান্নামে যাব, জালিম বাদশাদের সঙ্গে জাহান্নামে যাব, ফাসিক বাদশাদের সঙ্গে আমি দুজকে যাব। রে যুবক, সেই ভয়ে কিয়ামতের কঠিন আদালতে আমাকে ধরা হবে, সেই ভয়ে আমি বাতিটা নিভাইয়া দিয়েছি, অন্ধকারের মধ্যে বিচার করেছি। আপন পর পরিচয় পরে হবে, আগে আল্লাহর হুকুম পালন হবে। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার।